আমি প্রচুর গান শুনি। গান শুনে আমি কাঁদি, হাসি, লড়াই করার শক্তি খুঁজে পাই। গত কয়েকদিন ধরে দিনের অনেকটা সময় আমার প্রিয় শিল্পী জুবিন গার্গকে নিয়ে চর্চা করি। স্টুডেন্ট লাইফে জুবিনের গাওয়া ইয়া আলী গানটি দীর্ঘ সময় আমার ফোনে রিংটোন ছিল। জুবিনের গাওয়া হিন্দি বা বাংলা গানই যে শুধু আমি শুনি তা কিন্তু নয়। অসমীয়া এবং বিহু শুনি প্রচুর। এসব গানের অর্থ বুঝি না ঠিক মতন, কিন্তু সুর খুব ছুঁয়ে যায়। জুবিনের শেষকৃত্য যত মিডিয়া বা সোশ্যাল সাইটে আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আমি। জুবিনের পোষা প্রাণীগুলোকে যখন কফিনের কাছে নিয়ে যাওয়া হলো, ওদের যে কি ছটফটানি, লাখো মানুষের চোখের জল, আহাজারি। রাজ্যের কে নাই সেখানে। মৃত্যু এতটা মহিমান্বিত হতে পারে। প্রিয় শিল্পীর এমন অসময়ে চলে যাওয়াটা এতটাই ধাক্কা দিয়েছে, তাকে নিয়ে কিছু লিখতে পারছিলাম না। অসমীয়ার মতো আপনি বাংলাকেও ভালোবাসতেন, ধারণ করতেন। বুকে বাংলার প্রতি প্রেম না থাকলে এমন হৃদয়স্পর্শী বাংলা গান কখনোই গাইতে পারতেন না। একজন বাঙালির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য প্রিয় জুবিন গার্গ। এক সপ্তাহ হয়ে গেল জুবিনদা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু হৃদয় এখনো মানতে চায় না। আপনার অভাবটা প্রতিটি সুরে, প্রতিটি নিঃশ্বাসে অনুভব করি। আপনাকে খুব মিস করি আজও। মিস ইউ জুবিনদা। এই পোস্টটা আমি করেছিলাম। এই পোস্টের কমেন্টে রিপ্লাই করেছিলেন বাংলাদেশের একজন আমার প্রিয় ভাই, আমার ফলোয়ার্স, আমার ইউজার বলতে পারেন, মোহাম্মদ কোয়েস মিয়া ভাই। তো উনি কখনো জুবিনদাকে সাক্ষাৎ করতে পারেন নাই, ফিজিক্যালি দেখা হয় নাই, যেরকম আমিও কখনো ফিজিক্যালি দেখা করতে পারি নাই জুবিনদার সাথে। কিন্তু জুবিনদার গান শুনে, অসমীয়া গান শুনে, তারপরে ইয়া আলী গানটা উনি স্টুডেন্টকালে রিংটোন বানিয়েছিলেন। উনি কখনো হাসে, কখনো কাঁদে, কখনো এনার্জি পায় ওনার গানে, ওনার মোটিভেশনে। তাহলে দেখেন জুবিনদা আমাদের জন্য কত প্রিয় ছিল। উনি তো আসামেরও নয়, ভারতেরও নয়, উনি বাংলাদেশের একজন বাংলাভাষী ভাই। তো উনার গানের মধ্যে হাসা, কান্না, মোটিভেশন, শক্তি, এনার্জি, ভক্তি, যাই কিছু বলেন না কেন সব কিছুই আছে। আমিও তো অনেক এনার্জি পাই গানের থেকে, বিশেষ করে জুবিনদার গানের থেকে। আমি আর একটা ভিডিওতেও বলেছি, যদি জীবনের রং পুরে লুকাভাকু খেলে, এই গানটাতে আমি অনেক এনার্জি পাই। আমি যত জীবনটা নিয়ে যুদ্ধ করতেছি, কখনো আমি ভেঙে পড়ি, কিন্তু এই গানটা যখন আমি শুনি তখন অনেক এনার্জি পাই। আর এখনকার জুবিনদা চলে যাওয়ার পরেও জুবিনদার গান দিয়েই আমি জুবিনদার মোটিভেশনে চলতেছি। আমার মনে চাই না কোনো কাজ করি, খাওয়া দাওয়া করি, এই সেই, কিন্তু এই গানটা শুনলে মনে হয় যে না, আমাদের কাজ তো করতেই হবে, আমাদের ডিউটি তো করতেই হবে, যা হবার হয়ে গেছে, আমাদের কাজ আমরা করব, এগিয়ে যাব। যাই হোক, জুবিনদা আমাদের সবারই অন্তরে জায়গা দখল করার জন্য সক্ষম হয়েছিলেন। দেশ এবং বিদেশে জীবজন্তু, মানুষ, কি বলবো আর, সবারই অন্তরে উনি আছে এবং ছিল এবং আগামী দিনেও থাকবে। জুবিনদা মরে নাই, জুবিনদা অমর। জয় জুবিনদা, জয় আইয়াপ্পন। ধন্যবাদ।